আত্মীয় স্বজনের টাকা পয়সা থাকলে আপনি যদি গরিব থাকেন আপনার কোনো মূল্য থাকবে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই সবচেয়ে ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। আমার খালা খুব ধনী ব্যক্তি, আল্লাহ তাকে অনেক টাকা পয়সা দিয়েছে, তার ছেলে মেয়ে অনেক শিক্ষিত। তো যাই হোক, আমার বাবা নিম্নবিত্ত, আমরা খুব গরিব ঘরে অনেক কষ্ট করে মানুষ হয়েছি। তো একদিন খালার তো ভাইয়ের বিয়ে হলো, আমাদের দাওয়াত করলো, আমরা চলে গেলাম তাদের বাড়ি বেড়ানোর জন্য। তো আমাদের তারা পছন্দ করে না, তাদের কোটি কোটি টাকা, আমরা হলাম গরিব, তো এর জন্য আমাদের পছন্দ করে না। তো অনুষ্ঠান যেহেতু করছে, বোনকে বাকি রেখে তো আর দাওয়াত খাওয়া যায় না, মানুষও খারাপ বলবে। তো মানুষের কথার কারণেই আমাদের দাওয়াত করছে, আমরা চলে গেছি সেই জায়গা। তো ওখানে গেছি, তো ওখানে সবাই যার যার মতো সাজুগুজু করতেছে। তাই আমার যা আছে আলহামদুলিল্লাহ আমি সেটা পরেই গেলাম। তো ওইটার ভিতরে তখন একজোড়া কানের তা হারানো গেল আমার সেই খালাতো বোনের। তো কানের তা যখন হারানো গেল তখন বাড়ি ভরা বাড়ি অনুষ্ঠান সবাই। তো ওখানে ছিলাম আমি, আমার খালাতো বোনের ননদ, খালাতো বোন। তো আমরা 3-4 জন ছিলাম। তো ওখান থেকে খালাতো বোনের ননদ সেই কানের দুলটা চুরি করে নিয়ে যায়। তো তখন সেই দোষটা আমার উপরে পড়ে। তখন খালাতো বোনের বোঝা উচিত ছিল যে আমার বোন এরকম কখনো করতে পারে না। আমি গরিব হতে পারি, সে তো আমাকে চেনে, এমন তো না যে চেনে না। আমি তার কানের দুল কীভাবে সরাতে পারি? আমি গরিব হতে পারি কিন্তু চোর না, আমার আত্মসম্মান বোধ আছে। তো যখন তার ননদ কানাতাটি নিয়ে ওখান থেকে পালিয়ে গেল, তো সে এরকম ভাব দেখাইতেছে যে সে কিছু জানেই না, কিছু বোঝেই না। তো বাড়ি ভরা মেহমান সবাই বলতেছে যে কানের তা হারানো গেছে, কে কে ছিল। তো তখন বলল যে অমুক ছিল তমুক ছিল। তো যাই হোক, আমার খালা অনেক কথা বললো, তো তখন আমি চুপ করে রাখলাম, কারণ ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে। ধৈর্য যেহেতু আমার আছে, আমি যখন নিই তো আমার বুকে সাহস আছে যে আমি কানটাটা চুরি করে নিই। হঠাৎ তখন খালাতো বোনের মাথায় একটা আসলো যে আমার ননদ গেল কোথায়। তখন তাকে তালাশ করা হলো। তো তালাশ করে তাকে পাওয়া যাচ্ছিল না। তখন আমরা সবাই ভাবলাম যে সেই কানের দুলটা চুরি করেছে। তো খালা খুব ছিল অহংকারী, সে নিজেকে খুব বড় ভাবতো, কিন্তু সে হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করো না। মনে রেখো, সময়ের চাকাও অনবরত ঘুরতে থাকে। তো আল্লাহর রহমতে আমি সেই খালার এখন নিঃস্ব হয়ে গেছে। আর আমার মা আজকে সেই খালাদের চেয়ে অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। তো কানের তার চোর কিন্তু তখন বেরিয়ে আসলো। তখন সে খালাতো বোনের ননদটাকে তালাশ করে আনলো। তখন তাকে ধরা হলো। সে বলল, হ্যাঁ আমি কানের তারটা চুরি করেছি। আমার মার সামনে আমাকে অনেক কিছু বলল, কিন্তু তখন আমার মা খুব চুপ করে ছিল, কারণ সে গরিব অসহায়, তার কথার কোনো দাম ছিল না। তো তখন আমার মা চুপ করে থেকে বসেছিল। হয়তো সে আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করছে যে আল্লাহ, আমার মেয়ে যখন তো এই জিনিসটা নেয় নাই, তো আমার বোন যেহেতু এই জিনিসটার কথা বলতেছে যে কানের দুলটা আমার মেয়ে চুরি করেছে, আল্লাহ তুমি সত্যি ঘটনাটা বের করে দিও। তো আল্লাহ পাক তো সাথে সাথে তখনই সেই বিচারটা দেখাই দিছে, কানের দুলটা সে তার ননদ, আমার খালাতো বোনের ননদ থেকে বের করে দিছে। তো আপনারা কখনো টাকা পয়সা থাকলে গৌরব দেখাবেন না, কারণ টাকা পয়সা আজ আছে কাল নাই। ধন সম্পদ চিরদিন থাকে না, চিরস্থায়ী না। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।